আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে শরীফ লার্নিং ক্লাবের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখব পেন টুলের ব্যবহার। খুবই গুরুত্বপূর্ণ একটি টুল হচ্ছে পেন টুল। এই পেন টুল দিয়ে কেউ অনলাইন থেকে হাজার হাজার ডলার ইনকাম করতেছে শুধুমাত্র ক্লিপিং পাথ করে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। আর প্রপারলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে অবশ্যই ভালোভাবে পেন টুলের ব্যবহার শিখতে হবে। তো আশা করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমরা চলে যাব মূল পর্বে। তার আগে সবার কাছে একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। এটা হচ্ছে ফটোশপের পেন টুল এবং পেন টুলটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর উপরে যে অপশন বারটি শো করতেছে অবশ্যই এখান থেকে কিছু সেটিংস করে নিতে হবে। তো সর্বপ্রথম আমরা যে কাজ করব, আমরা যদি কোনো শেপ অঙ্কন করতে চাই তাহলে এখান থেকে শেপ এটাকে সিলেক্ট করে নিব এবং শেপের যে কালার সেটা এখান থেকে আমরা সিলেক্ট করব। তো এখানে অনেকগুলো কালার আছে, আরও কালার দেওয়া যায়। এই যে এখান থেকে আপনার ইচ্ছা মতো কালার দিয়ে দিতে পারবেন, যে কালারটা দিবেন সেটাই হবে। গ্রিন কালারটি সিলেক্ট করে দিলাম এবং যদি স্ট্রোক দিতে চান, এবং স্ট্রোক কি সেটা আমরা দেখব পরে। স্ট্রোকটা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 10 পিক্সেল সামথিং। তো এটারও কালার দেওয়া যাবে। আমরা যদি এটাকে রেড কালার করে দিই সেটা দিতে পারবো। এবং এরপরে হচ্ছে যে লাইনটা হবে স্ট্রোকের, সেই লাইনটা কীরকম হবে, স্ট্রেট হবে নাকি এরকম কাটা কাটা হবে, সেগুলো এখান থেকে সেটিং করে দেওয়া যাবে। তো আমি স্ট্রেটটাই রাখলাম, অথবা এটাও দেওয়া যায়। এটা দিয়ে দেখি আমরা। হোয়াইট হাইট এগুলো দেওয়ার দরকার নেই। এরপর এখান থেকে আরও কিছু সেটিংস আছে পেন টুলের ক্ষেত্রে। যেমন এই সেটিংসে যদি আমরা যাই, এই যে এখানে যে টিক চিহ্ন আছে সেটা অবশ্যই দিয়ে রাখবেন। কাজ করতে গেলে আসলে বোঝা যাবে এটা, সেটা পরে দেখাচ্ছি। তো আমরা নতুন একটি পেজ নিয়ে নেই। নিউ A4 পেপার সিলেক্ট করা আছে, A4 পেপারটাই নিলাম। এবার ক্রিয়েট। তো ক্রিয়েট হওয়ার পরে আমরা যেহেতু শেপ অঙ্কন করব, কোন টাইপের শেপ আমরা অঙ্কন করতে চাচ্ছি, আমরা সিম্পল একটি শেপ অঙ্কন করে দেখাচ্ছি আর কি। যেমন এভাবে একটা শেপ অঙ্কন করে দিলাম। একটা শেপ হয়ে গেল। আবার যদি আমরা এভাবে করতে চাই সেটাও করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে, যদি আমরা সোজা করতে চাই এদিকে, যেমন এখন কিন্তু একটু বাঁকা আছে, এটা যদি আমরা 100% সোজা রাখতে চাই তাহলে কিবোর্ড থেকে শিফট বাটন চাপ দিয়ে ধরে আমরা যেদিকেই নেই না কেন এটা সোজা হবে। 100% সোজা করার জন্য অবশ্যই কিবোর্ড থেকে শিফট বাটন চাপ দিয়ে ধরে ক্লিক করবেন। আমরা যদি একটু দূরেও রাখি তারপর এটা সোজা হয়ে যাবে। এখন আমি যে বিষয়টা বলছিলাম এর আগে, এই যে এখানে সেটিংসের ক্ষেত্রে, যেমন এটার সাথে কোনো একটা কিছু দেখা যাচ্ছে, তাই না? এই যে, আর সেটিংসে গিয়ে যদি আমরা এই যে এখানে যে চিহ্নটা আছে টিক চিহ্ন, এটা যদি তুলে দিই তাহলে কিন্তু এখন থাকছে না। দেখুন, দেখার জন্য এই রাবার ব্যান্ড এখানে টিক চিহ্ন দিতে হবে এবং আপনারা ইচ্ছা করলে পরে কালারও চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে এখানে যে স্ট্রোকের বিষয়টা বলছিলাম আমি, স্ট্রোক, এই যেগুলো হচ্ছে স্ট্রোক, এই যে সাইড দিয়ে যে দেখা যাচ্ছে, তো এটা আরও মোটা করে দিতে পারি আমরা। যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা আবার পেন টুলে যাব। পেন টুলে যাওয়ার পর এখান থেকে এরকম মোটা করে দিই। এই যে এখন মোটা মোটা দেখা যাচ্ছে। আর যদি এটাকে আমরা এরকম না নিয়ে স্ট্রেট নেই তাহলে এরকম স্ট্রেট দেখা যাবে। আবার যদি এটা নেই তাহলে এরকম দেখা যাবে। তো এখান থেকে দেখে আপনারা নিতে পারবেন, আপনার যেটা দরকার সেটা দিয়ে কাজ করতে পারবেন। আর যদি এটা তুলে দেন যে আমি এই স্ট্রোকটা রাখবো না, তাহলে এখান থেকে এই যে কালার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে যে একটা আড়াআড়ি চিহ্ন আছে সাদার উপরে, এটার উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা মুছে যাবে, এটা আর থাকবে না। তো এই ছিল আমাদের শেপ অঙ্কন করা। শেপ অঙ্কন করার পর আমরা কিভাবে একটা ছবিকে যদি অন্য কোথাও বসাতে চাই তাহলে সেটা আমরা কিভাবে করব। যেমন আমি একটা ছবি নিয়ে নিচ্ছি। এবার আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, বা এই ছবিটার পিছনে আরেকটা নতুন একটা ব্যাকগ্রাউন্ড দেবো। তো এখন পেন টুল দিয়ে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবো বা ছবিটাকে সিলেক্ট করব। তো তার জন্য ছবিটাকে চেষ্টা করবেন যতটুকু বড় করে নেওয়া যায় ততটুকু বড় করে নেওয়ার জন্য। তো তার আগে যে কাজটি করতে হবে, আমাদের অপশন বারে যেতে হবে। আবার এই যে এখান থেকে শেপের পরিবর্তে পাথ সিলেকশন করে দিতে হবে। পাথ সিলেকশন করার পর আমরা এখন এটা বাম দিক থেকেও করতে পারি, ডান দিক থেকেও করতে পারি। তবে সবসময় এই পাশ থেকে কাজ করি। তো আর চেষ্টা করবেন ছবিটাকে যতটুকু সম্ভব বড় করে নেওয়ার জন্য। যেহেতু আমি টিউটোরিয়াল দেখেছি তাই এত বড় করে নিলাম না, জাস্ট দেখাবো।
তো এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর চেষ্টা করবেন যতটুকু সম্ভব পারফেক্টলি নেওয়ার জন্য। তো এখন এখানে যেহেতু বাঁকা আছে, সেই বাঁকাটা কীভাবে করতে হবে, আমি আবার ব্যাকে যাচ্ছি। যেমন এখানে ক্লিক করলে সোজা হয়, এমনি দিলে পরে সোজা হবে, কিন্তু যেহেতু আমাকে এখানে বাঁকা করতে হবে, একটু বাঁকা আছে, তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, যেখানে আমাদের নির্দিষ্ট পয়েন্ট সেখানে আগে রাখবো। এটা রাখার পরে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে আমাদেরকে ঘোরাতে হবে, যেদিকে দরকার, যতটুকু দরকার ততটুকুই নেব। তো আমাদের এতটুকু দরকার, আমরা এতটুকু নিলাম। এখন আরেকটি বিষয় হলো, যেমন এইখানে যে বাঁকাটা আছে এখন কিন্তু আর মিলবে না। তো মেলানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে, কিবোর্ড থেকে অল্টার বাটন চাপ দিয়ে ধরে এই যে পয়েন্টে আমরা রাখছিলাম আগে, এখানে দেখুন আসার পরে একটা চিহ্ন হলো। যখন এরকম হবে তখন মাউসের লেফট বাটন ক্লিক করবো আমরা। ক্লিক করার পর দেখুন ওটা কিন্তু এখন আর নেই, আমাদের এখান থেকেই এটা ঘোরানো যাবে। তো এরপর যে কাজটি করবো আমরা, এই যে এইখানে রাখবো, আবার রাখার পর আবার সেম আগের মতোই এভাবে টান দেব। তো এরপর আমরা এভাবে ঘুরিয়ে নিয়ে যেতে পারি। এখানে রাখলাম, রাখার পর এখন আমাদের যেহেতু একটু উপর দিকে যেতে হবে, তাই এখানে আবার কেটে দেব। কেটে দেওয়ার পর আবার আমরা উপরে যাব, এখানে রাখলাম, রাখার পর আবার এভাবে টান দেব। তো এখন যেহেতু চুল আছে এইখানে, যদি এলোমেলো চুল থাকে সেই ক্ষেত্রে আমরা এভাবে কাজ করবো না, অন্য একটি সিস্টেম আছে হেয়ার মাস্ক। তো হেয়ার মাস্ক কীভাবে করতে হয় সেই টিউটোরিয়াল যদি দেখতে চান, তাহলে আমার উপরে আই বাটনে থাকা যে ভিডিওটি আছে এটা দেখে আসতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো। আল্লাহ তুমি দয়ার সাগর। তো এখানে এটা অনেক বড় হয়ে গেছে, আমরা আরেকটি কাজ করতে পারি, অল্টার বাটন চাপ দিয়ে ধরে এটার উপরে যখন রাখবো তখন কিন্তু এটা ছোট বড় করে দেওয়া যাবে। আগুন হইয়া যায় পানি, আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, তুমি শ্রেষ্ঠ জানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি, আল্লাহ তুমি দয়ার সাগর। এখন লাস্টে যখন আসবেন তখন এখানে অ্যাডজাস্ট করার জন্য দেখুন, এই যে আমরা যখন কার্সরটাকে এখানে নিয়ে আসছি এই পয়েন্টে, তখন এটার চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, নতুন একটি শো করতেছে এটার পিছনে। এবার এখানে ক্লিক করে দিছি, ক্লিক করার পর ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। ছবিটা সিলেক্ট হওয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আছে মেক সিলেকশন, এটার উপরে ক্লিক করতে হবে। এখানে শো করতেছে ফেদার রেডিয়াস। ফেদার রেডিয়াস কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে ছবি কিন্তু সুন্দর হবে না। আমরা দুইভাবে দেখি, ফেদার ছাড়া দেখাচ্ছি আমি কীরকম হয়। আমি ফেদার না দিয়ে 0 দিলাম এখানে। ওকে করার পর এটা সিলেক্ট হয়ে গেছে। তো আমি জাস্ট এটাকে কপি করে দেখাবো আপনাদেরকে, কন্ট্রোল জে। এখন একটা বিষয় লক্ষ্য করুন, সাইড দিয়ে একেবারে শার্প হয়ে আছে, মানে বোঝা যাচ্ছে যে এটা কেটে এখানে বসানো হয়েছে। কিন্তু আমরা যদি ফেদার ব্যবহার করি সেক্ষেত্রে কেমন হবে, আমরা আবার বেঁকে যাই। এখন আবার আমরা সেমভাবেই মেক সিলেকশন এবং এখান থেকে ফেদার দেব, 3 দিয়ে দেবো ফেদার, এটা ছবি অনুযায়ী দিতে হয়। তো 3 দেওয়ার পর ওকে করছি। ওকে করার পরে এখন কন্ট্রোল জে চাপ। এবার দেখুন ছবির সাইড দিয়ে কিন্তু একেবারে ওরকম শার্প নেই, সাইড দিয়ে অন্যরকম একটা ব্লারি আছে। তাহলে ফেদার দিয়ে দিলাম। এখন যদি আমি ইচ্ছা করি এটার পিছনে ব্যাকগ্রাউন্ড দেবো নতুন একটি, তাহলে ব্যাকগ্রাউন্ড কিন্তু দিতে পারি। যেমন এখানে এটা না রেখে আমি সলিড কালারটি কেটে দিলাম, অথবা আরেকটি ছবি নিয়ে আসি আমি এখানে, যেমন এই ছবিটা নিয়ে আসতে পারি। তো এভাবে খুব সহজে কিন্তু আমরা পেন টুল দিয়ে একটা ছবি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারি। তো আমরা ব্যাকে আসার পর এখন আরেকটি কাজ করতে পারি, যেমন শুধু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে পারি, ছবিটা এখানে যেভাবে আছে ঠিক সেমভাবেই থাকবে। তো তার জন্য যেহেতু এখন আমাদের ছবিটাই সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই বাটন চাপবো।
চাপার পর এখন যদি আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপি তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেল, শুধু ছবিটাই থাকলো। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপবো, চাপার পর দূর হয়ে যাবে সিলেকশনটা। আমাদের ছবিটা কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড ছাড়া আছে। তো আমরা যদি ইচ্ছা করি ছবিটাকে রেখে দিতে পারবো। এখন আমরা ছবিটাকে ছোট বড় সব কিছু করতে পারবো। সেমভাবেই এখন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এখানে বসিয়ে দিতে পারবো। তো এভাবে আমরা খুব সহজে কিন্তু পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি বা কোনো ছবিকে অন্য কোথাও বসাতে পারি। এখন যদি ছবি আরও কাজ করতে চাই সেটা করতে পারবো। তো আমি এ পর্যন্ত আজকে দেখাচ্ছি টিউটোরিয়াল, আর কিছু দেখাবো না, যেহেতু শুধু পেন টুলের কাজ দেখাচ্ছি। তো আশা করছি বুঝতে পারছেন যে কীভাবে পেন টুল দিয়ে কাজ করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।